আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অন্তরটলা লেখনীতে ফারজানা মনি। পর্ব ৪১। দেখতে দেখতে বেলা গড়াচ্ছে। বাড়ির ছেলেরা সবাই জামদানি হাউসে চলে গেছে। তবে কর্তারা সবাই আজকে বাড়িতেই আছে। বাড়ির মেয়েরাও স্কুল থেকে ছুটি নিয়েছে বোনের বিয়ে উপলক্ষে। সব মিলিয়ে মির্জাবাড়িতে জমজমাট পরিবেশ। কর্তারা দায়িত্ব নিয়ে লোকজন দিয়ে কাজ করাচ্ছে। পুরো বাগান রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে। সেই সাথে দেওয়া হয়েছে রঙিন বাতি। রং বেরঙের বাতি দিয়ে সচরাচর শহরের বিয়ে বাড়িগুলো সাজানো হয়। তবে আরিয়ান একমাত্র বোনের বিয়েতে কোনো কিছুর কমতি রাখতে চায় না। সে বিয়ের জন্য আলাদাভাবে বিদ্যুতের ব্যবস্থা করে পুরো বাড়ি আলোয় আলোয় সাজিয়েছে। গ্রামের মানুষ অবাক হয়ে এসব দেখছে। অনেকে তো জীবনে প্রথম দেখছে এমন বিয়ে বাড়ি। জমিদার বাড়ি রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে শুনে আশেপাশে গ্রাম থেকে এসেও অনেকে দেখে যাচ্ছে। মির্জা বাড়ি গত 2 দিন থম মেরে থাকলেও আজকে বেশ ব্যস্ততা সকলের মাঝে। শফিক মিয়া একটু পর পর হাটে যাচ্ছে এটা সেটা আনতে। শিমুল পারুল মতিনের মা রহিমা শিলপাটায় মশলা বাটায় ব্যস্ত। আগামীকাল সকাল সকাল দূর দূরান্ত থেকে অতিথিরা চলে আসবে। তখন আর এগুলো করার সময় নেই। সোনালি নিজেও বসতে চেয়েছিল মশলা বাটতে, কিন্তু ওরা ওকে বসতে দেয়নি। যে কাজেই সোনালি হাত দিচ্ছে সে কাজেই সবাই ওকে নিষেধ করে বলছে ওকে কিছু করতে হবে না। এর মাঝে 2 কাকি শাশুড়ির সাথে সোনালির টুকটাক কথা হয়েছে। সংসারের কাজগুলো ওকে করতে না দিলেও 2 কাকি শাশুড়ি একটু পর পর একটার পর একটা আদেশ দিয়ে যাচ্ছে। সোনালিও হাসি মুখে সব মেনে নিচ্ছে। ফরিদা একমাত্র মেয়ের বিয়েতে বেশ ব্যস্ত। এর মাঝে দুপুরবেলা বাড়ির ছেলেরা খেতে এসেছিল। খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে আবারও চলে যায়। আরিয়ান তার জামদানি হাউসে কর্মরত এক ছেলেকে দিয়ে এক ভ্যান মাছ তরকারি পাঠিয়েছে। এসব কাজ বাড়ির 4 জন কাজের লোক একসাথে করে শেষ করতে পারছে না। তাই বড় গিন্নি রহিমাকে বললে তার জানাশোনার মধ্যে আরো কয়েকজন কাজের লোক নিয়ে আসতে। রহিমা তাই করলো, সঙ্গে সঙ্গে গিয়ে পাশের বাড়ি থেকে আরো কয়েকজন মেয়ে বউকে নিয়ে আসলো। তারাও মির্জা বাড়িতে কাজ করে বেশ খুশি। তারা ভালোভাবেই জানে মির্জা বাড়িতে কাজ করলে টাকার সাথে বেহিসাবি ভালো মন্দ খাবার পাবে। বাড়ির পেছনের গোয়াল থেকে গোয়ালাকে আজকে দুধ নিতে নিষেধ করলো ফরিদা। মিষ্টি ও সন্দেশের জন্য অনেক দুধের প্রয়োজন। আলো আঁখি ও পাখি আশাকে নিয়ে সারাক্ষণ হাসি তামাশায় মেতে আছে। শফিক এক সুযোগে অন্দরমহলের পেছনের গাছ থেকে 2 ছড়া ডাব পেড়ে নিয়ে আসলো। সবাই যখন বিভিন্ন কাজে ব্যস্ত তখন শফিক একটার পর একটা ডাব কেটে সবাইকে দিচ্ছিল। শাহিদা ঘরের উঁচু কার্নিশ থেকে শফিককে দিয়ে বড় বড় হাঁড়ি পাতিল নামালেন। আগামীকাল সকালে দূর দূরান্ত থেকে মেহমান আসলে এসব রান্নার কাজে ব্যবহৃত হবে। যদিও মির্জাবাড়ির অন্দরমহলে বাহিরের পুরুষ ঢোকার রীতি নেই, তবুও বিয়ে উপলক্ষে বিভিন্ন কাজের জন্য অনেকেই আসা যাওয়া করছে। তাই সোনালি সারাক্ষণ বড় ঘুমটা মাথায় টেনে রাখে। আরিফ বাড়িতে প্রবেশ করেই ঘরের খিল আটকালেও আরিয়ান সন্ধ্যাবেলা বাড়ি ফিরেই রাফিন ও আকাশকে নিয়ে গেল তাদের বাগান বাড়িতে। শুনেছে সেখানে বিকালে সীমান্তের পরিবার চলে এসেছে। তাদের শহরের বাড়ি দূরে থাকায় এখান থেকেই বিয়ের সকল কার্যক্রম শেষ করবে। তারা গিয়ে দেখলো সেখানেও বিয়ের বেশ তোড়জোড় চলছে। তাদেরও একমাত্র ছেলের বিয়ে বলে কথা। আলো গত কয়েকদিন ধরে ভাঙা হারিকেন দিয়ে খুঁজেও রাফিনকে পায় না। লোকটার কিসের এত ব্যস্ততা আলো তা জানে না। তবে রাফিন রাতে যখন নিজের ঘরে প্রবেশ করে বাতি জ্বালায়, আলো সঙ্গে সঙ্গেই তার ঘরের জানালায় গিয়ে তখন দাঁড়ায়। কিছু সময় অনুভবের মাঝেও সুখ পাওয়া যায়। দুজন দুজনকে অনুভব করতে পারার ব্যাপারটাও কম কিসে। আরিয়ান বাগান বাড়ি থেকে ফিরে সকলের সাথে রাতের খাবার খেয়েছে। তারপর রাফিনকে নিয়ে আবারও বের হয়েছিল গ্রাম দেখতে।
কয়েকদিন ধরে নানান ব্যস্ততার কারণে গ্রামের খোঁজ খবর তেমন নেওয়া হচ্ছে না। এর মাঝে মেয়ে নিখোঁজের বিষয়টা একটু কমে এসেছে, তাই তারা একটু নিশ্চিন্তেই আছে। তবে পাহারা এখনো আগের মতোই চলছে। গ্রাম থেকে আরেকটা মেয়েকেও নিখোঁজ হতে দেওয়া যাবে না। আরিয়ান গভীর রাতে বাড়ি ফিরে দেখলো সোনালি এখনো জেগে আছে। সে গোসলখানা থেকে হাত মুখ ধুয়ে ঘরে এসে বলল, ঘুমাওনি এখনো? সোনালি বসা থেকে উঠে দাঁড়িয়ে গামছাটা এগিয়ে দিয়ে মিনমিনিয়ে বলল, আপনার অপেক্ষায় ছিলাম। কথাটা কানে যেতে আরিয়ানের হাত থমকে গেল। সে হাত মুখ মোছা রেখে তাকালো সোনালির দিকে। অতঃপর গামছাটা যথাস্থানে রেখে বিছানায় গিয়ে বলল, খেয়েছো? মেয়েটা ছোট্ট করে বলল, হ্যাঁ। অনেক রাত হয়েছে, ঘুমাতে এসো। সোনালি গুটি গুটি পায়ে বিছানার এক কোণায় গিয়ে শুয়ে পড়ল। গতকাল নেশার ঘরে কি কি করেছে তার জানা নেই, তবে আজ তার খুব ভয় লাগছে ছোট সুলতানের পাশে ঘুমাতে। সে একেবারে বিছানার এক কোণায় চেপে শুয়ে আছে। আরিয়ান দীর্ঘক্ষণ কপালের উপর এক হাত রেখে সোজা হয়ে শুয়েছিল। অতঃপর কপালের উপর থেকে হাত সরিয়ে তাকালো সোনালির দিকে। মৃদু কণ্ঠে ডেকে বলল, স্বর্ণলতা, ঘুমিয়ে গেছো? সোনালি ছোট্ট করে বলল, না। বিছানায় এত জায়গা থাকতে এক কোণায় শুয়ে আছো, পড়ে যাবে তো। আমি ঠিক আছি। আরিয়ান মুখে আর কিছুই বলল না। হাত বাড়িয়ে মেয়েটাকে টেনে আনলো নিজের কাছে। ছোট সুলতানের এমন কাজে সোনালির সারা শরীর কেঁপে উঠল। ওর এত কাঁপাকাঁপি টের পেয়ে আরিয়ান মেয়েটাকে নিজের হাতের উপর শুইয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। এদিকে সোনালির মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলতে চাইল। আরিয়ান বুঝতে পেরে আগেই বলল, চুপচাপ ঘুমাও, আর একটা কথাও না। মেয়েটা মনে হয় নিঃশ্বাস আটকে পড়ে রইল আরিয়ানের বুকে। আরিয়ান সারা রাতেও তার স্বর্ণলতাকে একটুও কাটছাড়া করেনি। সোনালি রাতের মাঝে যতবার সজাগ পেয়েছে ততবারই লক্ষ্য করেছে ছোট সুলতান তাকে এমনভাবে বুকে জড়িয়ে আছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই সে পালিয়ে যাবে। এবার সোনালিও মুচকি হেসে আদুরি বিড়াল ছানার মতো স্বামীর বুকে লেপ্টে ঘুমিয়ে রইল। সোনালি আজকে আরিয়ানের আগে ঘুম থেকে উঠেছে। চারদিকে যখন ফজরের আজান মিলিয়ে যাচ্ছে, তখন সোনালি অজু করে এসে আরিয়ানকে মৃদু কণ্ঠে ডেকে ঘুম থেকে তুলে দিল। সকাল সকাল সুন্দরী বউয়ের মুখ দেখে আরিয়ান মুচকি হেসে ঘুম থেকে উঠল। অতঃপর সেও অজু করতে হাঁটল মসজিদের পথে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জমিদার বাড়ির প্রাঙ্গণ আলোয় ভরে উঠল। পাখির ডাক, মাটির দান আর দূরের মাঠ থেকে নেমে আসা হালকা দোয়ার গন্ধে সব মিলিয়ে গ্রামীণ সকাল। পারুল সকাল সকাল দুমুখো উনুনে বড় বড় ভাতের হাঁড়ি বসিয়েছে। পুরো গ্রামের মানুষকে একদিন আগে থেকেই মির্জাবাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে। একটু পর বেলা বাড়তেই সবাই নাস্তার জন্য চলে আসবে। রহিমা আরেক উনুনে আলু দিয়ে দেশি মুরগি, মাছের মাথা দিয়ে ডাল ও সবজি রান্না করলো। শিমুল আহার ঘরের একপাশে বসে ধনিয়া পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ ও খাঁটি সরিষার তেল দিয়ে ঝাল ঝাল করে আলুর ভর্তা বানাচ্ছে। এর মাঝেই গ্রামের কিছু মেয়ে বউরা চলে এসেছে। এসেছে মজনুর পরিবারও। মনোয়ারা পারুলের পাশে বসে নানান গল্প করছে। পারুল কিছু জিজ্ঞেস না করতেও মনোয়ারা নিজেই বলল, তার মজনু ভাই গত কয়েকদিন ধরেই শহরে গেছে, আজকে বিকেলেই নাকি ফিরবে। মজনুর মা মির্জাবাড়ির উঠানে বসে অন্য মহিলাদের সাথে গল্প জুড়ে দিয়েছে, আর একটু পর পর পারুলকে দেখে মুখ বাঁকাচ্ছে। সোনালি বড় টিনের বাক্সটা থেকে মুড়ি বাতাসা বের করে সকলকে আপাতত খেতে দিচ্ছে। একটু পর সকালের রান্না হলে না হয় সবাই সকালের নাস্তা খাবে। পাশের বাড়ির হালিমা ভাবি শিলপাটায় চন্দন মাটি বেটে গুঁড়ো করছে আশাকে লাগানোর জন্য। উঠানের পিঁড়িতে বসে কিছু মহিলারা বিয়ের গীত গাইছে।
আবার কিছু মহিলারা বসে অন্যের গীবত বলছে। কেউ কেউ তো মির্জা বাড়ির নতুন বউকে নিয়েও কথা বলছে, কিন্তু বাড়ির কাউকে দেখলেই আবার থেমে যাচ্ছে। সকাল থেকে বেশ ব্যস্ততায় কাটছে মির্জা বাড়ির মানুষের দিন। বাড়ির ছেলেরা আজকে কেউ কাজে কর্মে যায়নি। সূর্যটা মাঝ বরাবর উঠতেই মির্জা বাড়ির প্রধান ফটকে একটার পর একটা গরুর গাড়ি এসে থামছে। ইতিমধ্যেই বাড়ির তিন গিন্নির বাপের বাড়ি থেকে লোকজন এসে গেছে। আরিয়ানের নানি একমাত্র নাতি বউ সোনালীকে কাছে ডেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। প্রথমে ভেবেছিল নিচু জাতের মেয়েটাকে ডেকে এনে কতগুলো কথা শোনাবে। পরবর্তীতে মেয়েটাকে দেখে তার বেশ পছন্দ হয়েছে, তাই আর কিছুই বলল না। ফরিদা দূর দূরান্তের আত্মীয় স্বজনদের সাথে নতুন বউয়ের পরিচয় করিয়ে দিচ্ছে। এর মাঝে কয়েকজন আশার গায়ে চন্দন বাটা মেখে মেয়েটাকে গোসল করিয়ে আনলো।